নমস্কার, আমি ডক্টর উত্তম প্রামাণিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকের আপনাদের একটা সুন্দর একটা টিপস দেব। আমরা কেউই চাই না আমরা বার্ধক্য আসুক আমাদের। আমরা কেউই চাই না আমাদের যৌবন হারিয়ে যাক, কিন্তু সৃষ্টির নিয়ম অনুসারে প্রকৃতির জীব আমরা, সময়ের সাথে সাথে আমাদের যৌবন হারিয়ে যায়। আমরা কৈশোর বয়স থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব, পৌরত্ব থেকে বার্ধকালে আমরা পৌঁছে যাই। এটা সৃষ্টির নিয়ম অনুসারে। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা সুন্দর টিপস দেব, কি করে আপনি বার্ধক্যকে এড়িয়ে যেতে পারবেন, কি করে আপনি আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন। আমরা কেউই চাই না আমাদের যৌবন নষ্ট হয়ে যাক। তো আজ আপনাদেরকে একটা টিপস দেব, কি করে আপনারা আপনাদের যৌবনকে ধরে রাখতে পারবেন, কি করে বার্ধক্যকে এড়িয়ে যেতে পারবেন, কি করে দীর্ঘ সময় পর্যন্ত আপনি যুবকের মতো দেখতে লাগবে। তো সেই টিপসগুলো দেব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটিকে ক্লিক করবেন। তো এখন কি খাবেন, কি এক্সারসাইজ করবেন, কি খাবেন না, কেমন করে ঘুমাবেন, এই সব কিছু আপনাদেরকে আমি জানাচ্ছি। তো যৌবন ধরে রাখতে গেলে আমাদেরকে সবথেকে যেটা বেশি জরুরি, কি ধরনের খাদ্য আমরা গ্রহণ করি। পৃথিবীতে 3 ধরনের খাদ্য রয়েছে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমাদেরকে খাদ্যের গুণ বিচার করে খাদ্যকে গ্রহণ করতে হবে। কোন খাদ্যে কেমন ক্যালোরি রয়েছে, কোন খাদ্যে কি পরিমাণ ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। পেটকে ভরানোর জন্য মুখের টেস্ট অনুযায়ী খাদ্য খেলে কিন্তু আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন না। এটা প্রথম কথা। যদি মনে করেন পেট ভরাবো মুখের টেস্ট অনুযায়ী, তাহলে কিন্তু আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন না। তাহলে কি করলে আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন না? আপনি আপনার যৌবনকে ধরে রাখতে গেলে পরিমিত আহার গ্রহণ করতে হবে, পুষ্টিযুক্ত। প্রথম পরিমিত এবং পুষ্টিযুক্ত আহার গ্রহণ করতে হবে। যে খাদ্যের মধ্যে প্রোটিন বেশি আছে, যে খাদ্যগুলির মধ্যে ভিটামিন বেশি রয়েছে, ভিটামিন সি রয়েছে, সেই খাদ্যগুলো খেতে হবে। ফার্স্ট কথা, গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি আপনাকে প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে। সূর্যলোক থেকে যে সমস্ত উদ্ভিদ তাদের খাদ্য উৎপন্ন করে, যার মধ্যে সম্পূর্ণ শক্তি বর্তমান, সেই সমস্ত খাদ্যগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। সবুজ শাকসবজি। 2 নম্বর পয়েন্ট, সবুজ ফল খেতে হবে, প্রচুর পরিমাণে ফল খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে হয় আমলকির জুস, যদি আমলকি না সম্ভব হয় আপনাকে মুসম্বির জুস, কমলার জুস, কমলা লেবুর জুস আপনাকে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেদানার জুস খেতে পারেন, খুব ভালো কাজ। যদি তাও না সম্ভব হয়, সকালে ঘুম থেকে উঠে ছোলা খান, কাঁচা ছোলা আপনি পরিমিতভাবে খান। কাঁচা ছোলার সাথে একটু টমেটো, একটু গাজর, একটু শসা, একটু লেবু মিশিয়ে আপনি খেতে পারেন। আপনি চাইলে মাছ খেতে পারেন, সপ্তাহে 2টো করে ডিম খেতে পারেন, তার বেশি খাবেন না। রেড মিট খাবেন না। কি রেড মিট? যারা প্রচুর পরিমাণে খাসি মাংস খান বা অন্যান্য রেড মিট খান, সেই সমস্ত রেড মিটকে ফুললি অ্যাভয়েড করতে হবে। কোনোভাবেই রেড মিট গ্রহণ করলে চলবে না। 3 নম্বর কথা, কি চিনি জাতীয় কোনো খাদ্য, যে খাদ্যের মধ্যে চিনি রয়েছে, মিষ্টি জাতীয় খাদ্য আপনাকে গ্রহণ করলে চলবে না। মিষ্টি জাতীয়, চিনি জাতীয় খাদ্য খেলে আপনি কিন্তু তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে। খাবেন নাকি না, বর্তমান দিনে আমরা সবাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, নেশাগ্রস্ত হয়ে পড়ছি। স্মোক, অ্যালকোহল, কোনোভাবেই স্মোক করা যাবে না, তাহলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে। আপনি মনের মধ্যে এটাই ঢুকিয়ে নিন, স্মোক এবং অ্যালকোহল, বিড়ি, সিগারেট, অ্যালকোহল, গুটখা, এই সমস্ত কিছু যদি আপনি গ্রহণ করতে থাকেন, আপনার যৌবন অনেক পূর্বেই শেষ হয়ে যাবে। আরেকটি বড় কারণ আমাদের যৌবন হারিয়ে যাওয়ার পিছনে বর্তমান দিনে সবথেকে বড় কারণ হচ্ছে অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশান। আপনি মনের কষ্টে যদি ভুগতে থাকেন, সবসময় যদি মনটা যদি আপনার দুঃখ পরিপূর্ণ হয়ে যায়, যেমন একটা ছাত্র, যার ছাত্র জীবন থেকে টেনশান যে সে চাকরি করবে, এবার চাকরি পাচ্ছে না, চাকরি না পেলে রাতে ভালো ঘুম হচ্ছে না, ভালো ঘুম না হলে স্মোক করছে,
এই যে কনস্ট্যান্ট চাকরি পাওয়ার জন্য ডিপ্রেশন, সেখান থেকে স্মোক, আপনার কিন্তু যৌবন হারিয়ে যাচ্ছে। আবার যে কর্মজীবনে প্রবেশ করেছে, চাকরি করছে, বাড়ির টেনশন, নিজে কর্ম করছে অনেক দূরে, সেখান থেকে বাড়ির টেনশন, সেখান থেকে রাতে ঘুম হচ্ছে না। এই টেনশন এবং ডিপ্রেশন আমাদের যৌবন হারিয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ। তাহলে এই যৌবন হারিয়ে যাওয়ার পিছনে যদি যৌবনকে ধরে রাখতে চান, আপনাকে হাসি খুশি থাকতে হবে, হাসতে হবে, আপনাকে প্রাণ খুলে মন খুলে আপনাকে হাসতে হবে, এনজয় করতে হবে জীবনটাকে। টেনশনের মধ্যে, ডিপ্রেশনের মধ্যে জীবনটাকে ডুবিয়ে দিলে কিন্তু আপনার যৌবন খুব তাড়াতাড়ি চলে যাবে। যৌবনকে যদি ধরে রাখতে হয়, আপনাকে টেনশন মুক্ত জীবনযাপন করতে হবে। আরেকটি বিষয় খুব গুরুত্ব দেবেন, আমরা বর্তমান দিনে কখন খাচ্ছি না, রাত্রিতে 10টায়, 11টায়, 12টায়, তাহলে কিন্তু আপনার যৌবন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদি যৌবনকে ধরে রাখতে চান, যদি বার্ধক্যকে এড়াতে চান, যদি কি আপনার সুন্দর দেখতে হতে চান, তাহলে অবশ্যই রাতের খাবারটা 9টার মধ্যে খেতে হবে। যৌবন ধরে রাখতে গেলে রাতের খাবার আপনাকে 9টার মধ্যে খেতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। পর্যাপ্ত পরিমাণে জল, আমরা বর্তমান দিনে জল খেতে ভুলে যাই। মায়েদের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাতায়াত করে জল খায় না। অবশ্যই জল পর্যাপ্ত পরিমাণে আপনাকে গ্রহণ করতেই হবে। ঘুম মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে, একদম ডিপ সাইলেন্ট স্লিপে যেতে হবে। টেনশন মুক্ত ডিপ সাইলেন্ট স্লিপ 7 থেকে 8 ঘন্টা। এবং ঘুমবেন কখন? রাত্রি 10টার মধ্যে। ঘুম থেকে উঠবেন কখন? 5টার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তারপরের স্টেপে কি করবেন না, তারপরের স্টেপ হলো এক্সারসাইজ। আমরা বর্তমান দিনে যৌবন সবাই চাই, কিন্তু আমরা কেউ এক্সারসাইজ করি না। কারণ যে পরিমাণ খাদ্য আপনি গ্রহণ করেছেন, সেই পরিমাণ খাদ্য যে শক্তি উৎপন্ন হলো, সেই ক্যালোরিটাকে আপনাকে ঝরাতে হবে। এক্সারসাইজ ছাড়া এই ক্যালোরি ঝরে না। আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম 30 মিনিট আপনি হাঁটুন। দৌড়তে যদি পারেন 20 মিনিট 15 মিনিট দৌড়ুন। যদি দৌড়ানো সম্ভব না হয়, যৌবন ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই 30 মিনিট মুক্ত বাতাসের মধ্যে আপনাকে হেঁটে যেতে হবে। একদম প্রকৃতির মধ্যে 30 মিনিট আপনি হাঁটুন, প্রাণ খুলে আপনি হাঁটুন, মন খুলে আপনি হাসুন, টেনশন মুক্ত জীবনযাপন করুন। এবং ময়দা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, তেল জাতীয় মশলা জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করুন। আপনার যৌবন ধরা থাকবেই। আপনার বার্ধক্য 70 বছরেও আপনার বার্ধক্য আসবে না, আপনি তরতাজা ইয়ং থাকবেন। কারণ আপনি যদি টেনশন মুক্ত জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার হার্টের রোগ হবে না, আপনার হাইপার টেনশন আসবে না, প্রেশার বাড়বে না, সুগার আসবে না, সুগার, প্রেশার, থাইরয়েড আসবে না। তাহলে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। রোগ থেকে মুক্ত হতে পারলে আপনি যদি এরকম নিয়ম নিষ্ঠার সহিত যদি জীবনযাপন করতে পারেন, নেশামুক্ত জীবনযাপন করতে পারেন, আপনার যৌবন 100% ধরা থাকবে। আর যদি ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে চলে যান, সে কর্মসূত্র, চাকরিসূত্র হোক বা স্টুডেন্ট লাইফে হোক, যদি কনস্ট্যান্ট স্মোক, অ্যালকোহল বা নেশাগ্রস্ত হয়ে পড়েন, আপনি ধীরে ধীরে অতি সহজেই 30 বছর বয়সের আগেও আপনাকে 70 বছরের মতো লাগবে। বর্তমান দিনে বহু স্টুডেন্ট, বহু চাকরিজীবী মানুষ অল্প বয়স, তাদেরকে কিন্তু দেখতে মনে হচ্ছে 50, 60, 70। আমি ডাক্তার হিসেবে বলছি, বহু পেশেন্ট আমার কাছে আসে, তাদের যৌবন অলরেডি তাদের শেষ, খুব অল্প বয়স, তার মধ্যে যৌবন শেষ। আমি হিস্ট্রি নিয়ে দেখেছি, বেশিরভাগ হচ্ছে নেশাগ্রস্ত, অ্যালকোহল খাচ্ছে সপ্তাহে 5 দিন, কনস্ট্যান্ট স্মোক করছে, সিগারেট খাচ্ছে দিনে 10টা 20টা, বিড়ি খাচ্ছে দিনে প্যাকেটের পর প্যাকেট, রাতে ঘুমোতে যাচ্ছে রাত 2টোয়, সকালে ঘুমোতে ঘুরছে সকাল 10টায়। তাহলে আপনার যৌবন কি করে থাকবে? রাত্রিতে 2টোয় ঘুমাচ্ছেন, সকাল 10টায় ঘুম থেকে উঠছেন, কোনোরূপ কোনো এক্সারসাইজ নেই, জল ঠিকঠাক মতো খাচ্ছেন না, তারপরে কখন ভাত খাচ্ছেন, কখন টিফিন করছেন সেটাও নিজে জানেন না, খাদ্যের গুণাগুণ বিচার করছেন না, কোন খাদ্য খাবেন, খাদ্য খেতে গেলে খাদ্যের গুণ বিচার করতে হবে, সেই গুণ বিচার করতে পারছেন না। তারপরে ন্যাচারাল ফুডস, সবুজ শাকসবজি খাচ্ছেন না, তার পরিবর্তে কি খাচ্ছেন না, দোকানের খাবার, প্যাকেট জাতীয় খাবার খাচ্ছেন। ডাইজেশনের উপর ব্যাপক প্রভাব পড়ছে, স্টুল পরিষ্কার হচ্ছে না, গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আমার একটা ভালো ভিডিও রয়েছে গ্যাস অ্যাসিডিটির, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে আসবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন বেশি বেশি করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।